ছোটবেলায় গরুর রচনা পড়েছি। হ্যাঁ, আপনারা কি পড়েছেন? যারা পড়েছেন তারা প্লিজ গরুর রচনাটা একবার বলবেন। কি বলতে পারছেন না? হ্যাঁ, গরুর ২ টা পা, গরুর ৩ টা পা, গরুর ২ টা কান, গরুর ১ টা নাক এসবই তো লিখতাম খাতায় না? সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি অনেক চমৎকার একটি গ্রামীণ ভিউ নিয়ে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রামে চলে এসেছি এবং এই গ্রামটি কিন্তু নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রাম। হ্যাঁ বন্ধুগণ, এখানকার গ্রাম কথা বলে, কারণ গ্রামে যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর যে সৌন্দর্য, নদীর যে বিশালতা, এটা একদম চোখে পড়ার মতো। এখানে দেখতে পাচ্ছেন কত চমৎকার ওয়েদার। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা যদি গ্রামে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবারের জন্য হলেও গ্রামে গিয়ে ঘুরে আসবেন। তাহলে দেখবেন আপনার মন, আপনার চিন্তা ভাবনা সবকিছু একদম পাল্টে গেছে। আপনার মন যদি খারাপও থাকে তাহলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। এখানে একটা ছাগলের বাচ্চা কত সুন্দর করে ঘাস খাচ্ছে। আমার কাছে অনেক ভাল লাগতেছিল ছাগলের বাচ্চাটাকে। যদি আমার জেলার আশেপাশে হতো তাহলে আমি ছাগলের বাচ্চাটা টপৎ করে নিয়ে এসে পড়তাম। তো এখানে তাল গাছ দাঁড়িয়ে আছে। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে সেই তাল গাছ। আসলে কবিদের কাছে সবকিছুই কবিতা। কবি যদি একটা জিনিস সুন্দরভাবে লক্ষ্য করে, একটা জিনিস যদি সুন্দরভাবে তাকিয়ে দেখে সেটাই কবিতা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছাগল বাচ্চাটা বা ছাগল ছানাটা মাটিতে লুটোপুটি খাচ্ছে এবং এখানে শুয়েই কিন্তু সে ঘাস খাচ্ছে। আর এদিকে ছাগলের মা, সেও ঘাস খাচ্ছে। তো এই সিনগুলো আসলে গ্রামে না আসলে চিন্তাই করা যায় না দেখার। তো গ্রামে আসতে হবে, গ্রামীণ ফিল নিতে হবে। আর এখানে চমৎকার একটি কাঁটাযুক্ত গাছ। ছোটবেলায় অনেক দেখেছি কিন্তু এই গাছটির নাম আমার জানা নেই। কেউ যদি এই গাছটির নাম জেনে থাকেন তাহলে সুন্দর করে একটা মন্তব্য করে জানিয়ে দিবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি যে জায়গাটি থেকে ভিডিও করছি এটি হচ্ছে একটা নদীর কাচার বা নদীর পাড়। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।